وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم دوستقل بزرگقل আর উপস্থিত আজকের ওই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জুল উলামায়ে কেরাম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের বসারত পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আপনান্তরে সারারে এই মাহফিলে আসিয়া উলামায়ে কেরামগুলোর সোহবত লম্বা সময় বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ ইসলামিক জ্ঞান হাসিল করলে বেশ তো হইতে পারবা এই পরিমাণ বয়ান প্রায় শুনি লাইছো। এখন আর বেশ বয়ান করার এমন কিছু নাই। আমি পবিত্র কুরআনে কারীমের সবচেয়ে সুন্দর যে সূরা ও সূরাটা কিয়া 3টা আয়াত তিলাওয়াত করছি যে সূরারে কুরআনে কারীমের মুকুট হইছে টুপি হইছে ও সূরাটাকে তিলাওয়াত করছি আপনাদের সামনে। ও সূরার 3টা আয়াতের অনুবাদ যতক্ষণ আল্লাহ তৌফিক দেন করার সংক্ষিপ্ত এর সামনেও আমরা হযরত মনো আল্লাহ পান ফয়জ ও বরকত দিয়ে আমরা সবরে মালামাল হরক হোক আল্লাহুম্মা আমিন। দুস্থকল বুজুর্গকল আমরা হইলাম ইমানদার মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আর ইমানদার মুসলমান হলোর মধ্যে তাকিয়া আল্লাহ বড় বড় নিয়ামত হল মুসলমান যে দান করছেন, পৃথিবীর মানুষের দান করছেন, তোর মধ্যে সবচেয়ে বেহতরিন যে নিয়ামত, যে নিয়ামতের কোন তুলনা নাই, যে নিয়ামতের শুকরিয়া সারা জিন্দগি যদি আমরা আদায় করি তবু শেষ করা যাইত না। এই নিয়ামত হইল আমরা আল্লাহ 3টা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দান করছেন। 1 নম্বর আমরা ঈমানওয়ালা বানাইছেন, 2 নম্বর আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, নবীজিরে আমরা মাঝে দান করছেন, আর 3 নম্বর নিয়ামত হইল কোরআনে কারীম। ইমানদার আমরা সবসময় আছি, এটা এখন মতো গেল হইতো না। আর আমরা নবীজির রওজা আতর মদিনায় তৈয়বা গম্বুজে খাজানার নিচে শায়িত আছেন। আর কোরআনে কারীম এই নিয়ামত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো, বাকি থাকবো। কিয়ামতের পরেও কোরআনে কারীম পড়া হইব, ময়দানে মাহশর কোরআনে কারীম তিলাওয়াত হইব। সুবহানাল্লাহ। আপনারা মনে কতরা নিজে কোরআন শরীফ ও কিতাব ইকা রমুকে হমুকে মিললে শেষ করে লিবা না না। বদলে জমানা লাখো মগর कुरान न बदला जाएगा है कौल नबी इरशाद खुदा बदले जमाना लाख मगर कुरान न बदला जाएगा। शायरे खुदरा जमाना तो বিষয় 1 লক্ষ বার চেঞ্জ আর পরিবর্তন হয়ে যায়, আল্লাহর পবিত্র কোরআনে কারীম অবিকুল যেভাবে আছে সেইভাবেই থাকবো, কোন সময়টা পরিবর্তন হইতো নাই। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফের সবচেয়ে সুন্দর সূরা, যেটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমরা নাকি কোরআনে কারীম। এই কোরআনে কারীম দুনিয়া ও আখিরাতের কামিয়াবির সবচেয়ে বেহতরিন পথ রাস্তা কোরআনে কারীমে আমরা দেখাইয়া দিছে। আল্লাহ নিজে কইরা, আমি কইয়া না, আবু বকর সিদ্দিক কইয়া না, আল্লাহ কইরা إن هذا القرآن يهدي للتي هي أقوم
ويبشر المؤمنين আমার ভাই হল আল্লাহ কইরা ইন্না হাযাল কুরআন নিশ্চয় এই পবিত্র কুরআনে কারীম ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম মানব জাতির জন্য সবচেয়ে বেহতরিন আর সবচেয়ে উত্তম আর সুন্দর রাস্তা যদি কোন কিতাবে দেখে থাকে জান্নাতে যাইবার লাগি সেই রাস্তা কোরআনে কারীমে দেখায় পারলে হোক সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়ায়ুবাশশিরুল মুমিনিন আর এই কোরআনে কারীমের যারা অনুসরণ করবা ইত্তেবা করবা কোরআনের মতন জিন্দেগি সাজাইবা আল্লাহ ফরমাইতরা আয় হাবিব এরারে খুশখবরি জানাইয়া দাও মুমিনদেরকে খুশখবরি জানাইয়া দাও দুনিয়া এবং আখিরাতে তারা কামিয়াব আর মুক্তি আর নাজাত পাইবা সুবহানাল্লাহ ও খুশখবরি ওয়ালা কিতাব তাকিয়া এক সূরার 3 আয়াত পড়েছি আল্লাহ ফরমাইতরা আর রহমান আমি আল্লাহ হইলাম অতি দয়ালু মেহেরবান আল্লাহ কইতরা আমি দয়ালু আমি রহমান আমি দয়া করনেওয়ালা এর মধ্যে আল্লাহ ফরমাইতরা আর রহমান আল্লামাল কুরআন আমি তোমাদের যে কোরআনে কারীম শিখাইলাম আল্লাহ কইতরা আমি রহমান এর কারণে আমার রহমানিয়তর সবচেয়ে বড় প্রমাণ তোমাদের কাছে তোমাদের যে আমি কোরআন ওয়ালা বানাইলাম কোরআন শিখাইলাম কোরআন তোমাদের উপরে আমি দিলাম আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তুমি দেন কোরআনে কারীম পাইলাই এটা হইল আল্লাহর সবচেয়ে বড় রহম আর করম এটা তাই নিজে বয়ান করতরা এর মধ্যে বলবইতরা খালাকাল ইনসান হে মানব জাতি আমি তোমাদের যে পয়দা করলাম দেখো আল্লাহ কোরআন শরীফের সৌন্দর্য আল্লাহ কইছেন না খালাকাল মুমিনিন হে মুসলমানও আমি তোমরা বানাইলাম কেন কইছেন না আল্লাহ কইতরা খালাকাল ইনসান আমি সারা মানব জাতিরে বানাইলাম আল্লাহ কইতরা এখন তো বড় বেড়া লাগছে আমরা মানুষ দুনিয়ায় আগে জন্মগ্রহণ করন না মানছে আগে কোরআন শিখর চাই আগে তো মানুষ আইতে রানি এর মধ্যে কোরআন শরীফ পড়তে রানি কিন্তু কোরআন শরীফের সিস্টেমটা বড় আজীব হয়ে গেল আজীব কিতা আল্লাহ কইতরা আর রহমান আমি আল্লাহ হইলাম দয়ালু রহমান আল্লাহ মধ্যে কইতরা আল্লামাল কুরআন আমি তোমাদের যে কোরআনে কারীম শিখাইলাম এর মধ্যে কইতরা খালাকাল ইনসান আমি মানুষ বানাইলাম হিসাবে তো হলো এই তো আসলো পয়লা এই তো আসলো মানুষের নাম এরপরে আইতে আসলো কোরআন শিখাইলাম বলাবার কথা নাই বলাবার কথা কিন্তু এইখানে বলো আজীব হয়ে গেছে বলে কিতা আল্লাহ কইতরা আমি রহমান আমি পয়লা দিছি কোরআন এর বাদে আমি তোমাদের শিখাইলাম কোরআন মানুষ সৃষ্টি করলাম মানুষ যদি সৃষ্টি হয় না তো কোরআন খেয়ে পড়বো পড়া তো পড়লে ভালো হইতো এর বাদে নি মানুষে পড়িত প্রশ্নটা বোঝা গেছেন ভাই এখন মুফাসসিরিনে কেরামে এর বড় আজীব তাফসীর করছেন এই তাফসীর আপনাদের শুনাইতাম নি এই তাফসীর হইল কইতরা মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত তার জিন্দেগিটা আল্লাহর পবিত্র কোরআনে কারীমের মোতাবেক বানাইবে না বুঝা গেছে নি এর কারণে আল্লাহ কইতরা আর রহমান আল্লামাল কুরআন এরপরে কইতরা খালাকাল ইনসান মানুষ ওই সময় তুমি প্রকৃত মানুষ বনবাই যেই সময় তোমার আমার মাঝে কোরআনের চাহাতরে পূরণ করতে বলা আমরা বলবো কোরআন যে আমরা গুরুত্ব দিব কোরআন যে আমরা মর্যাদা দিব কোরআন কারীম রে আমরা ইজ্জতের চৌকে দেখবো এই সময় আমরা শ্রেষ্ঠ বনবো সম্মানী বনবো আর এক তাফসীর হইল আল্লাহ যত জিন্নাত ইনসান সৃষ্টি করছেন কুল কায়নাতর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাব কিন্তু কোরআন ধ্বংস হইতো না এর কারণে আকলে তো আকার পায় না নি যেখান ধ্বংস হইতো না ওখান আগে হইতো আর যারা ধ্বংস হইবা এরা বাদে হইতো না নাইনি আপনারা যদি সবাই কয় একবারে ওবা 50 টাকা নিতে হয় না 500 টাকা নিতে হয় কোন গান করিবা ভূত করে কইবা 500 টাকা বলে কি তা
50 ছোট 500 বড়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ওখান বুঝাইতরা বলে মানুষ সব দুনিয়া থেকে একদিন অল কমপ্লিট সব বিদায় হয়ে যাবে, কিন্তু আমার কোরআন বিদায় হইতো নাই, শেষ হইতো নাই। এর কারণে কোরআনের জিকির তাজকির আগে হইছে, এরপরে মানুষের কথা হইছে। আমার দুস্থকল বুজুর্গ হল আচ্ছা আল্লাহ, এর কারণে আমার দুস্থকল বুজুর্গ হল আল্লাহ কথা বুঝাইতরা আর রহমান, আমি আল্লাহ হইলাম রহমান, আল্লামাল কুরআন, আমি তোমাদের শিখাইলাম কোরআন। এরপরে কইতরা খালাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম। এতে বোঝা গেল মানুষ প্রকৃত মানুষ বনতে হইলে, প্রকৃত আল্লাহ ওয়ালা বনতে হইলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হইলে কোরআনে করিমর ইলম লাগবো, কোরআনে করিমর জ্ঞান লাগবো। আল্লাহর হাবিবে ফরমান تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام। কতরা হে দুনিয়ার মানব জাতি, তুমি তাই ইলম শিখিবার আগে প্রথমে তুমি তার ফরজ ইলম শিখো, ফরজ ইলম শিখো। তাআল্লামুল ফারাইদ, এর মধ্যে কতরা বল কোরআন, আর কোরআনের ইলম শিখো। আল্লাহর নবী কতরা আমার উম্মত তুমি তার পয়লা ফরজ ইলম গুলা শিখো, এরপরে কোরআন শিখো। কেননা আমি চিরস্থায়ী চিরজীবী ওয়া দুনিয়ায় আইছি না, আমারে আমার আল্লাহ উঠাই নিবা। কাজেই আমারে আমার আল্লাহ উঠাইবার আগে দুনিয়া তুমি তাই দুই ইলম শিখিলাও, এক ইলম ফরজ ইলম আর আরেক ইলম কোরআনের ইলম। এই দুটো যদি শিখিলাও তা তুমি তাই দুনিয়া তো আখিরাতে তুমি তাই কামিয়াব হয়ে যাবে। আমার দুস্থকল বুঝতে পারেনি আজ সবচেয়ে বড় খতরনাক আমার হাবিবুর রহমান ভাই বলিলা বয়ান করতাম যে আমরা ধ্বংসের দিকে কেন যাই। আমরা ধ্বংসের দিকে যাবার মূল কারণ হইল আমরার মধ্যে দুইটা বেমার, সবচেয়ে বড় বেমার। এই দুই বেমার আমি কইয়ার না, আমরা দেশ স্বাধীন করতে সময় যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন আর সবচেয়ে বেশি কারাবন্দি দেন, জীবন কাটাইছেন হযরত মাওলানা আল্লাহু আকবার শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান আদ-দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নাওয়ারাল্লাহু মারকাদাহুর উস্তাদ হোক সুবহানাল্লাহ। তাই ফরমাইতরা তাই মালটা 6 মাস জেল বন্দী হওয়ার পরে, যখন 6 মাস পরে তাকে ছুটি দেব হয়েছে, জেল থেকে মুক্তি দেব হয়েছে, দিল্লির জমিনে তাই নাইলা। আবার পরে সব বান্ধে তাল্লে বেরলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবে বেরিলা। আর বেরিয়া কইলা হযরত আপনি জেল গেলা, কিলা কিলা আপনার হালত হয়েছে কসাই। ও হযরতে বয়ানে কইলা শুনো, আমরার মুসলমান আর আমরার দেশের মানুষ পরাধীন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো দুইটা। কয় কারণ? আমরা অন্যর গুলাম হয়ে যাই, অন্যের কাছে আমরা ছোট হয়ে যাই, আমরা ফেরেশতার শিকার হই, জুলুমের শিকার হই, আজকে আমরা অত্যাচারিত হই। এর মূল কারণ পতনের কারণ দুইটা। এক কারণ হইল আমরা কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, কোনো তাআল্লুক নাই। আমি কইছি না, মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আমরা অধঃপতন হওয়ার দুই কারণ। এক কারণ হইল কোরআনের লগে আমরা কোনো তাআল্লুক নাই, কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, এটা হইল সবচেয়ে বড় কারণ। আর 2 নম্বর কারণ হইল কইতাম ভাই বল, 2 নম্বর কারণ হইল আমরা গরুয়া ঝগড়া, পারিবারিক দরবার। এই ঝগড়া আর বিবাদে আমরারে সবচাইতে বড় অধঃপতনের দিকে লইয়া যাইতেছে। এর কারণে আমরা উদ্দেশ্য চাই আল্লাহর মায়ার বনতাম, আল্লাহর নবী সম্পর্ক লাগাইতাম। আল্লাহ ফরমাইতরা আর রহমান আল্লামাল কুরআন, হে মানব জাতি আমি আল্লাহ হইলাম দয়ালু, আর আমি তোমাদের কোরআনে কারীম দিলাম। খালাকাল ইনসান, আমি তোমাদের সাজাইলাম, বানাইলাম, সৃষ্টি করলাম। এর মকসুদ কিতা? তুমি তোমাদের জিন্দগি খান্তা কোরআন ওয়ালা বানাইলি তাই, আল্লাহ ওয়ালা বানাইলি তাই। আল্লাহ ওয়ালা কিলা বানাইতাই? আমি আল্লাহ ওয়ালা বানাইবার লাগিয়া তোমাদের সামনে দিলাম পবিত্র কোরআনে কারীম।
ওখান পড়িয়া ওখান বুঝিয়া ওখান জানিয়া আমি আল্লাহ ওই কিতাব জানা কইছি ওলা তোমার তানোর জীবনকে বানাইলাও তাহলে তুমি তান আমি আল্লাহরে পাইয়া যাইবাই। আর এই কোরআনে করিম বুঝাইয়া দিবার লাগিয়া অক্ষরে অক্ষরে আমল করিয়া বাস্তবায়িত করিয়া করার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইছেন কোরআনে করিম গ্রন্থা নবী দিয়ে অক্ষরে অক্ষরে বুঝাইয়া দিবার লাগি। হোক সুবহানাল্লাহ। নবী যে সাহাবায়ে কেরামকে বুঝিয়ে গেছেন, সাহাবায়ে কেরামে তাবিন হলরে তবে তাবিন হলরে। আর এইভাবে হইতে হইতে এইভাবে এখন বুঝাইতে বুঝাইতে আজ লাফা শাইল আপনার তোর সভাপতি সাহেব পর্যন্ত কোরআনে করিমের তালিম আর কোরআনে করিমের তরবিয়ত হুবহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা দিছিলা অতখান পর্যন্ত পৌঁছিল। কিভাবে পৌঁছিল? এক সিলসিলার মাধ্যমে, এক উস্তাদের শাগরিদের সিলসিলার মাধ্যমে আমরা পর্যন্ত কোরআনে করিম অবিকরিয়া পৌঁছিছে। আমার মুস্তকল আমি বয়ান সংক্ষেপ করব আমরা কিভাবে কোরআন শরীফের লাগি সম্পর্ক লাগাইতাম আর কিভাবে গরুয়া দরবার থেকে আমরা মুক্তি পাইতাম। আমি অতি সংক্ষিপ্ত ভাবে ওই দুইটার উত্তর হইয়া বয়ান শেষ করব। এক নম্বর, কোরআনে করিমের লাগি আমরা সম্পর্ক লাগাইতে হইব তিন ভাবে। কয়ভাবে হইয়া হোকাছেন? তিন ভাবে। নম্বর ওয়ান, কোরআনে করিম আল্লাহর দেওয়া শেষ কিতাব এবং হক কিতাব, আর কিয়ামত পর্যন্ত ওই কিতাব বদলিত নাই। যেভাবে আল্লাহ নাজিল করছেন ওইভাবেই থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। বাকি কিয়ামতের দিন আমার নবী যে ফরমায় আমার আল্লাহ হাদিস সবক লরে সোনার চার বসাইবা, বেহেশতি সোনার চার বইবা, মাথার মধ্যে টুপি দিবা আর টুপি পরাইয়া ঘোষণা করবা ইকরা কিতাবাক ইকরা ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব ফরমায় কিয়ামতের দিন হাবিব সাবক লরে আমার আল্লাহ এলান করবা, ও হাবিব সাবকল ইকরা, তুমি দেন পড়ো, ওয়ারতাকি, আর উঠতে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। আল্লাহ নির্দেশ করবা, এই নির্দেশ করার লগে লগে হাবিব সাবকলর চারের নিচে লিফট লাগাইয়া দেব হইব। যেভাবে দুনিয়ার লিফটে আমরা একতলা থেকে আরেক তলা উঠি, আগে উঠি না ডাইরেক্ট উঠি যাই, ডাইরেক্ট নাইনি, ঠিক তদ্রুপ ভাবে চারের নিচে লিফট লাগানি হইব। হাবিব সাহেব এক আয়াত পড়িবা, জন্নতর একটা তালা তান চার উপরে উঠিব, একটা দরওয়াজার মালিক বনবা, একটা বালাখানার মালিক বনবা। আর এক আয়াত পড়িবা, আরব বালাখানার মালিক বনবা, আর এক আয়াত পড়িবা, আরব বালাখানার মালিক বনবা। এইভাবে ৬,৬৬৬ আয়াত পড়িবা আর ৬,০০০ থান চার তামিব। দূরে হোক সুবহানাল্লাহ। ও কিতাব, যে কিতাব কিয়ামতের দিন পর্যন্ত তিলাওয়াত হইব। ভাই এখন বুঝতে পারেনি কিতাব কোন কিতাব? আফসোস, যে কিতাব কিয়ামতের দিন পড়া হইব। আজ দুনিয়াতে আমরা কিতাব পড়িয়া না। কোরআন শরীফের লাগে তিন ভাবে সম্পর্ক। এক নম্বর সম্পর্ক হইতো আমরা কোরআন শরীফের হক কিতাব বলিয়া বিশ্বাস করতাম, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব বিশ্বাস করতাম। মাশাআল্লাহ, আমরা বিশ্বাসের লাইনটা ঠিক আছে। ভাই হল এর মানে 2 নম্বর লাইন হইল, আমি সংক্ষেপে কই, আর 2 নম্বর লাইন হইল কমসে কম রোজানা আমরা 1-2 পৃষ্ঠা করে তিলাওয়াত করতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নূরুল ইজা কিতাবের হাসিয়া পড়িয়া দেখিও, প্রাথমিক ভূমিকা পড়িয়া দেখিও, দেখবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রোজানা তোমার 1 খতম কোরআনে করিম করতা। রমজান মাস 30 দিনে 60 বার কোরআনে করিম খতম করতা। দূরে হোক সুবহানাল্লাহ। কয়বার? 60 বার। আমরা জিন্দগি জারি একবার পড়িয়ার না, এক খতম করিয়ার না। কিতাবের মধ্যে লেখন যে জায়গায় কোরআনে করিম তিলাওয়াত হয়, কোরআনে করিম পড়া হয়, এই জায়গায় আল্লাহর আরশ থাকি রহমতর ফেরেশতা হলে রহমত লইয়া অবতরণ করেন। আর যে জায়গায় বুয়া বন্দায়
পড়ে পড়ে কোরআনে করিম খতম করে। এই জায়গাত বন্দার দোয়া যেদিন কোরআনে করিম খতম করিয়া দোয়া করব, এই দিন 70,000 ফেরেশতা আল্লাহর রহমত লইয়া দোয়া শরীক হন। হোক সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? কয় হাজার ফেরেশতা? হায় হায়। আজ তো বাইন্দারে কোরআনে করিমের মাদ্রাসা আছে, ও তো ইবে মাদ্রাসা তো কোনো আফাজ নাই, ও তো লাগান মাদ্রাসা। আমরা ছাত্র ভর্তি করবার বাবা আসেনি না, হুজুর বাড়িতে যাইতে খুঁজতে খুঁজতে ছাত্র দেই না। কিতা সারায় বলে দুনিয়া কামাইতা, কিতা কামাইতা হোক চাই দুনিয়া কামাইতা। হে কত টাকা ইনকাম করলাই, কত টাকা কামাইলাই? খাবনার খাবর 3 খান দিয়া কবর যাইবাই। এখন খানোর দেব আসেনি, দেব আসেনি, নোট যাইবনি একটা 1500 টাকার ভিতরে দুনিয়ার জিন্দগি শেষ। বড় মিরাজদার, জমিদার, বাগানওয়ালা, আগরের পিঠাওয়ালা, সব সুতার কান্দি বাজার বাম্পার পিঠা, এটা সব তুইয়া ভাই খবর যাইবাই না? রইব অতকাল রইব নি? খবর লগে দিবানি নাই। এর মধ্যে কইতরা মানছে হাবিচ্ছা বইয়া খাইব কিলা, চলবো কিলা। আল্লাহু আকবার। খার বাড়ি নিয়ে আবার হবিব বইয়া খাবাইলা, কি দাঁত খানি খাইবাই রব? ডিম, মাংস, গোস, মুরগি, এবার তোমার ওখানা সালাদ, টমেটো চাটনি, মাছ। আল্লাহর বন্ধারা বললেন আইটেম বিদার লাগি, লাস্টে আলু দি পর্যন্ত আর একটা দেখি সবজি, তো সে 6 আইটেমের সবজি। ও চিন্তা করো, খেয়ে পেশাব থাকি বালা খাইলা। এখন যারা চিন্তা করে খাইবাই কিলা, এখন আজকে বিকালে পেশাব থাকি খেয়ে বালা খাইছ তুমি আমার নাই। আমরা খালি ও চিন্তা করি মুরিয়ার। আমি তো এখন হুজুর বিশ্বাস করতে নাই। গেছে দিন আমার বন্ধু কইলাম, বাবা তোমার বাড়ি খানিনি বলে, যে হুজুর আপনার বাড়ি খানি কেটা দিয়ে খাইবাই বলে, আলু চাটনি দিয়ে খাইতাম। এই 2 মাস থেকে কন্টিনিউ বুঝ তার মাছ ছাড়া কোনো মাছ নাই। ও তুমি যদি শুকন চাটনি আর আলু চাটনি বানাও, কেউ খাই মানে খাবা নাই। আর আপনারা চিন্তা করতে মেসাফা খাইবা কিলা? আমার দুস্থকল বুজুর্গ হল বাবা মেসা বললে খাইবা কিলা রব? ইতিহাস পড়িয়া দেখো না, হজরতে বড় এক দলিল করি তোমার এক মুহাদ্দিস খাজুরের বস্তা ছাত্র দাঁড়াতে লোড করিয়া হইতরা আস্তে আস্তে খাইবা। তাই হদিস পড়াইতরা খাজুর খাইতরা, হদিস পড়াইতরা খাজুর খাইতা। খাজুর খাইতে 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 শরীর আবার চর্বি আই গেছে, গরমাই আই গেছে, খাজুর খাবা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর জুলফিকার আহমদ দশবন্দি সাহেব কইতরা, মানুষ চিন্তা করেন মেসা বলে খাইবা কিলা, হয়তো খাজুর খাইতে খাইতে মারা গেছে। বুঝা গেছে দুস্থ হল। আমরা কোরআনওয়ালা বললে লাভ হইব না লস হইব? দূরে মাত্র লাভ হইব না লস হইব? আমরা কোরআন যদি বললে এই সম্পর্ক লাগাইতাম, 1 নম্বর বিশ্বাসের দিক ঠিক হইতো, 2 নম্বর তিলাওয়াতের দিক ঠিক হইতো। তিলাওয়াত কোন সময় ঠিক হইব? আপনারা যদি তিলাওয়াত জানেন না তো ঠিক হইব নি? এর কারণে আমি 3 মাধ্যম কইব। 1 মাধ্যম তিলাওয়াত ঠিক করবার প্রথম মাধ্যম হইল গিয়া আমরা মক্তবরে সুন্দর করতাম। মক্তব মুআল্লিম রাখিও, দক্ষ উস্তাদ রাখো, বেতন লাগে মাসে 500 করে দাও না। পরিবার ভিত্তিক যদি আমরা এখন কোন যুগ মানুষের রোজ কাম করলে হাজিরা যারা কাম করেন 700 টাকা মেস্তরের রোজ, বালা মেস্তর হইলে 1000 টাকা তানোর রোজ, দোকানের তো আলহামদুলিল্লাহ আনলিমিটেড টাকা, কোন মাত নাই ভাই। 30 দিনে 30-500 হারায় 15,000-এর উপরে তোমার রোজ ইনকামর ইলাও ভাড়া মানুষ সকল আসল। তে মসজিদর মেসাবর বেতন, মসজিদর মেসাবর বেতন যদি আমরা আমার ভাই এখন 500 টাকা করে বিষয় একটা রোজ যদি বিষয় দেই, 30 দিনের টাকা যদি জমাইয়া রাখি আর মাত্র 1 দিন কোট টাকা বলে আমার 30 দিন কোর খামর টাকা থেকে 1 দিনের টাকা আল্লাহর দিন জিন্দা করবার লাগি দিলাইতাম। খার কিতা লস হইব ভাই? কিন্তু আমরা মসজিদের মেসাবর করি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখবা। আমরা ছেলে মেয়ে বাচ্চা বাচ্চিনতে কোরআন শিখিবা। কোরআন শিখিলে ফায়দা কি হইব? আপনার ভবিষ্যৎ জিন্দগি খানটা আসান হইব, শান্তি হইব, চৈন সুকুনের জিন্দগি আইব। একটা আপনারা ছেলে বিয়া দিলেন, ছেলে বিয়া দিতে সময় কিতা এখন বলে বাবা হুজুর এখন তা হয় না বেটি আপনি বিচারা দেখবা বলে কিলা বলে তো কোরআন শরীফ খানটা ফোন হইতো, পড়া এখন বিয়ে পড়া হইতো না, কোরআন শরীফ পড়া হইতো।
বা পয়লাও কোরআন যদি পড়ো হইতো, এখন যদি সে আপনার বক্তব্য কোরআনে করিম বাক্যে পড়া শিখে না, তো এই SMS দিয়ে কিতা লাভ হইব? সকাল লাভ হইব নি? পয়লা তো আপনি অপশন তৈরি করো, পয়লা ফ্যাক্টরি বানাও, এর মধ্যে বলে স্যার আমারে বালা একটা খাদুরের ডিব্বা দেও, কিবা তো আমারে বালা বিস্কুট দেও। এখন যদি যে ফ্যাক্টরি থাকে না, আপনি বিস্কুট কই পাইবাই, আপনি খাদুর কই পাইবাই? পয়লা তো খাদুর বোনার জায়গা লাগবো, বাগান লাগবো। আর এই বাগান হইল মক্তব, মক্তবরে সুন্দর করলে অল কমপ্লিট বাচ্চা তোর ধিনজারি আইব। আর 2 নম্বরে আমরা মুরব্বী হলে কোরআন শরীফ শুদ্ধ করার দরকার আছে না? না মতক্ষণ আছে না? না না আমরা কোরআন শরীফ পড়ার দরকার নাই। আচ্ছা আপনারা বোধ মানছে কইবা কথা বলে আমরা তো দাঁত লড়ি গেছে, গোলা চাওন গেছে গিয়া, এখন আর কোরআন শরীফ পড়তাম এই বয়স আসেনি, আর এই সুযোগ আসেনি। বলে জি হ্যাঁ অবশ্যই আছে। কিলা আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন কত মানে কত বছর বয়স? 63 বছর, 63 63 বছর বয়স নবীদের ইন্তেকাল হয়েছে। আচ্ছা এখন একবার হক চাই, 63 বছর বয়স নবীদের উপরে আয়াত নাযিল হইছে না হইছে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াত নবীদের উপরে 63 বছর বয়স নবীদের উপরে নাযিল হইছে। পারলে খুব সুবহানাল্লাহ। এখন চিন্তা করো যে আয়াত 63 বছর বয়স নবীদের উপরে 200 আয়াত নাযিল হইল, আর নবী যে মুখস্থ করলা, আর সাহাবায়ে কেরামগুলো পড়াইতে পারলা, নবী যে আমল করতে পারলা, ইনো খারখার বয়স 63 উপরে হয়ে গেছে। আবার তো 1-2 মুরব্বী সাহেব বাদে বাকি সারার বয়স 63 নিচে। ওলা নির্দিষ্ট কল যে আল্লাহর হাবিবও যদি 63 বছর বয়স কোরআনে করিমের আয়াত মুখস্থ করতে পারলা, আমরা কেন পারতাম না? আমরা নবীর উম্মত, আমরা পারতাম না কেন? হায় হা আল্লাহ যদি কই নবা মিজোরাম গা মামু কামাইবার লাগি, টেকা কামাইবার লাগি, কুইমাক গা রুপিয়া কামাইবার লাগি, মিজু ভাষা শিখতে পারলাই, নাগাল্যান্ড গিয়া নাগামিক শিখতে পারলাই, ইংল্যান্ড গিয়া ইংলিশ শিখতে পারলাই, সৌদি কাতারত গিয়া ইনকাম করবার লাগিয়া, VIP ভাড়ি বানাইবার লাগিয়া, তার গাড়ি লইবার লাগিয়া আরবি ভাঙ্গা ভাঙ্গা করে শিখতে পারলাই। আমার কোরআনে করিম জন্নত যাইবার লাগি শিখতে পারলাই না। 1446 বছর তোমার দানোর মাঝে কোরআনে করিম রয়েছে। চলো প্রত্যেক বছর ডান্ডা ফাস্টা করে দেই। কে কে ডান্ডা ধরতে পারবা? যখন কথা দিয়ে পারবেন ভাই, এখন কিতাব বুঝতে পারেনি। এর কারণে আমরা মুরব্বী হকলার কোরআনে করিম শুদ্ধ করবার লাইন বড় সহজ এক লাইন করিব। আপনারা মানতে রাজি থাকবানি? থাকবা তো ইনশাল্লাহ। এই লাইন হইল আমরা প্রত্যেক মুরব্বীর উপরে নমাজ পড়া ফরজ, প্রত্যেক বালিক পুরুষ মহিলার উপরে নমাজ পড়া ফরজ। এই লাইন আমরা ঠিক করতে হইব। বাচ্চাদের কোরআন শরীফ পড়িতা বড়ই হলে আমল করবার লাগি, আমরা তো ডাইরেক্ট আমল করতে বলা রানি ভাই। এখন বলা রানি আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেবের কাছে এক সূরা যদি মশ করো, কার কিতা লস হইব? খুবকা কারণ লস হইব নি? এই ওয়াজ তো আমি সব জায়গাত করি। আমরা যখন বদরপুর পড়া দেখলাম, আমার ভাই জানা আছে হবিব ভাই, তখন আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামের দেওরাই টাইটেল মাদ্রাসার যে মসজিদ এখনো আছে, সেই মসজিদও প্রায় 200 আলিম হলে ফজরের নামাজ পড়িতা। যারাও ছাত্র সব আলিম নেন, কিন্তু সব মাদ্রাস পড়া হৌ মসজিদ ফজরের নামাজ পড়িয়ার নে সূরা মস্ক হইত। আফসোস লাগে আর যদি আমরা কয় ফজরের নামাজ পড়ে সূরা মস্ক হইব, সেটা তোরা বকুয়া 5 মিনিট দম লইয়া দেখুয়া, একটা সূরা ইমাম সাহেবের কাছে পড়িয়া দেখুয়া, এর কইবা দামা নাইছুন, এর কইবা 1 নম্বর, আর কইবা 2 নম্বর। ও ভাই, এখন যে কিতাব আল্লাহ আমার লাগি দিলা, এই কিতাব আমরা যদি সে পড়িতে আর খেয়ে পড়িত। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার হজর নিয়ত করলা, মদিনা শরীফ 10 দিন সময় থাকলা। কদিন থাকলা? 10 দিন। 10 দিন মদিনা শরীফ থাকিয়া 10 বার পবিত্র কোরআনে করিম খতম করলা। কয়বার খতম করলা? 10 বার। আর মদিনা থাকি যেই দিন মক্কা শরীফ তাই রওনা দিতরা, হজর পিরিয়ডে যখন রওনা দিতরা মক্কা শরীফ যাইতা, এই সময় রাস্তা খান্দিতে খান্দিতে বেহুশ হয়ে গেলা। হুশ হওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করলা, হযরত
অতবার খান্দন কিতার লাগিয়া নবীর মদিনা শরীফ আমি 10 বছর তাকিয়া কোনো আছি, কিন্তু আমি আজকে মদিনাত মাত্র 10 দিনে 10 বার কোরআন শরীফ খতম করলাম, আর খতম করবার সুযোগ পাইলাম না। আমি আমার আল্লাহর কাছে মাফ চাই, আর আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। নবীজির মদিনাত মাত্র 10টা খতম 10 দিনে করলাম। সুবহানাল্লাহ। কয় দিনে? 10 দিনে। কত করে? কয় দিনে? কয় দিনে? 10 দিনে। 2 নম্বর গুণ হইল গিয়া আমরা কোরআনে করিমর তিলাওয়াত করনেওয়ালা বনতাম। ইমাম মালিকে 10 দিনে 10 খতম করছেন, ইমাম আবু হানিফায় রমজান মাসে 60 খতম কোরআনে করিম করছেন। আমরার হুজুরটাকে লইয়া সারা কাবির বুজুর্গগুলোর জিন্দেগীর তিলাওয়াত কোরআনে করিম আছে, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা তিলাওয়াত করি না। আমরা বাচ্চাদের তিলাওয়াত করাই মক্তব, আমরা তিলাওয়াত করবো ফজর বাদে মসজিদ ইমাম সাহেবের কাছে। সবে একবার জোরে কই ইনশাআল্লাহ। আর আমরা মা বোরিন তোর লাগিয়া তিলাওয়াতের ব্যবস্থা করা লাগবো। তারা তো খালি রান্দা খাবাইলে খামাইতো নাই, তারা তো রান্দা খাবাইলে খালি ব্যস্ত যাই বাগিলা কিছু নাই। মা বোরিন তোর তিলাওয়াত শুদ্ধ হওয়ার নি, শুদ্ধ রইছে নি, এখানে দেখা লাগবে না ভাই। এখন এই কারণে লাগে আমি অনুরোধ করবো এলাকার আমার ভাই হল আলহামদুলিল্লাহ গোটা ফ্যামিলিতে যেন আলিম, আব্বা তাগুলো সারা আলিম হল, আর এটা এক হস্তি পুরা এক জেলারে পরিচালনা করতে পারবা। ও যা সাহসী এক আলিম হল আমার মৌলানা ওয়ারিস আহমদ ভাই। এর বাদে বড়জনের নাম কোথায় আসলো? আব্দুল হালিম ভাই। আল্লাহু আকবার। তাই তো ভাই কইলেও পারা যায়, হুজুর কইলেও পারা যায়। আমরা বদরপুর বলে ওই সময় তাই নিচে পড়াইতরা, আমরা হুজুর হল লগর, এর কারণে আমরা হুজুর। আমার ভাই হল এটা পুরা বড় বড় এক মানুষ হল, এই বড় বড় হইতে শুনিলা বুঝবে না বলে গেইটা দিয়ে হামাইতা না, আমরা পর্দা খুলে লাগবো, এখানে আমি খুঁয়ার না। এটা বলে বড় বড় কাজ যখন আঞ্জাম দেনেওয়ালা আমি অনুরোধ করবো তানতানোর নেতৃত্বে সপ্তাহে একদিন মহিলা হকলে কোরআনে করিম শিখবার লাগিয়া, মহিলা হকলে জরুরি মাসলা মাসাইল হকল শিখবার লাগিয়া এক বাড়ি আমরা ঠিক করি। ও বাড়ি 1 ঘন্টা ও বলা হুজুর কিবা তো আর কোন হুজুর আর কোন চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। এখানে আমরা সব মাহফিল তোর 1 ঘন্টা লাগি 7টা ছড়াইমু, সবাই হোক একবার ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। বাচ্চাদের লাগি মক্তব, মুরব্বী হকলা লাগি তবলিগি জমাত, খানকা আর ফজর বাদে সূরা মশ ডেইলি ইমাম সাহেবের কাছে হইতো, সবাই কই একবার ইনশাআল্লাহ। আর 3 নম্বর হইল আমরা মাহফিল তোর জমাত ফাড়াইতাম 1 ঘন্টার জমাত। আমি কইয়া না 5 সিল্লাত ফাড়াইতাই, কইয়া না 10 দিন করে জমাত ফাড়াইতাই। এটা আমরা উলামায়ে কেরাম হকলের ইখতিলাফ, আলী হকলে জানেন এই বাজু আমি এখন মেহর করতাম না। আমার দোস্ত হল বুজুর্গ হল যতক্ষণ আলোচনা করলাম আমরা কোরআন শরীফ তিলাওয়াতের লগে আমরা সম্পর্ক থাকতো। আর হামেশা হামেশা আর ঝগড়া ফসাদ থেকে বাঁচিবার মূল দোয়াই হইল, ওখানে শেষ করিয়ার মূল ঔষধ হইল আফসুস সালাম। সালাম রে আমরা হাম ভাবে প্রচার করতাম। সালাম যদি সব প্রচলন হয়ে যায়, ধ্যান দরবার প্রসাদ সব দূর হয়ে দিব। আল্লাহকে আসতে আমরা রাগ গুসা কন্ট্রোল করে নিতাম, কেস মামলা মোকদ্দমা যাইতাম না। যতক্ষণ পারি আমরা হুজুর হল মিলিয়া আলিম হল লইয়া আমরা পারিবারিক সমস্যাগুলা সমাধান সবে করতাম। সবে হই একবার ইনশাআল্লাহ। এই 2 গুণ অর্জন যদি করতাম পারি, 1 গুণ কোরআন শরীফের লাগি সম্পর্ক, আর 1 গুণ আমরা ঝগড়া ফসাদ করতাম না। যত বড় সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা বড় হুজুরের দাল লইতাম, আল্লাহওয়ালা মানুষের দাল লইতাম। দাল লইয়া আমরা আপুসের মধ্যে মীমাংসা করিয়া দরবার গুলা লইয়া যাইতাম। এটা যদি আমরা করতাম পারি ইনশাআল্লাহ আমরারে পৃথিবীর কোন মাইকালাল নাই আমরারে পরাজয় করার। ইনশাআল্লাহ আমরা দীর্ঘ বছর করতাম পারবো তো ইনশাআল্লাহ। একবার দূরে বলবো ইনশাআল্লাহ। আমার ভাই এখন এটা মসজিদের প্রোগ্রাম, আর মসজিদ সুন্দর আছেও আর কিছু রং বা